नमस्कार बंधुरा द कस्मिक जार्निर आरो एकटी भिडियोते आपनादेर स्वागत जानाई। आमी सुपर्णा चले एसेछि नतून आर एकटा कैंडल वैक्स रिडिंग निये। आजके आमी रिडिंग करब निउ मुनेर एनार्जी निये, अर्थात एई अमाबस्याय एई भाद्रपद अमाबस्या सेप्टेम्बर मास 2024 जे अमाबस्याटा आसछे सेई अमाबस्याय आपनादेर एनार्जी किरकम शिफ्ट करछे, कि गाइडेंस आछे अमाबस्याय आपनादेर जोन्नो ताई निये आमी एकटा कैंडल वैक्स रिडिंग करब एबं तार साथे साथे आमी आमार मन ओराकलेर जे डेक आछे सेई ओराकल डेक थेके आपनादेर जोन्नो किछु गाइडेंस देखे नेब। तो प्रथमे आमी गाइडेंस पाइलटा चूज करे निई, तार साथे साथे आमी एखाने किछु रेमेडिज देब, एकेबारे छोटो किछु रेमेडिज देब। आपनादेर मध्ये अनेकेरई बोलेछेन आमाके जे आपनादेर नेगेटिव एनार्जी आछे, नेगेटिव एनार्जी बाड़ीते ढुकले आपनारा मने करेन नेगेटिव एनार्जी आछे, आपनादेर निजेदेर मध्ये किछु नेगेटिविटी काज करछे। नेगेटिव एनार्जीके किभाबे आपनारा एई निउ मुने ताड़ाते पारेन आमी सेई हिसाबे एकटा छोट्ट रेमेडी आपनादेर संगे शेयार करब। आगे पाइल सिलेक्शन करे निन, तारपरे आमी रेमेडियाल पार्टे যাব, देन आमी कैंडल वैक्स रिडिंग करे आपनादेर ओराकल की गाइडेंस दिচ্ছে সেটা জানাবো। এখানে আমি দুটো পাইল রেখেছি, দেখতে পাচ্ছেন। আজকে পাইলের ছোট বড় করার কিছু নেই, তার কারণ হচ্ছে একেবারে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাইল আছে, আজকে আমি আলাদা কিছু করিনি। নিউ মুন অমাবস্যা, একেবারে নতুন সব কিছু শুরু। তো দুটো পাইল রাখলাম, একটা ব্ল্যাক ক্যান্ডেল একটা হোয়াইট ক্যান্ডেল। আপনাদের যার যা যেটা ইচ্ছা করবে, আপনারা যে জিনিসটা যে এনার্জিটা মনে করছেন ভালো লাগছে, অনেকেরই আছে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন। দেখুন, ব্ল্যাক মানে যে শুধু নেগেটিভিটি এরকম কিন্তু নয়, ঠিক আছে। রাত্রি শেষ হলে তবেই ভোর আসে। তো ব্ল্যাক কালারেরও অনেক ভালো গুণ আছে, ব্ল্যাক কালার দিয়ে অনেক রেমেডিস করা যায়। আমি শেয়ারও করেছিলাম ব্ল্যাক ক্যান্ডেল দিয়ে আপনারা একটা রেমেডিস করতে পারেন। আমি চেষ্টা করব, যদি ওটা যে সময় রেমেডি সে সময় করতে হবে আপনাদের, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিতে পারেন। তো এত কিছু জিনিস আছে, আপনাদের যেটা অ্যাট্রাক্ট করছে আপনারা সেই পাইলটা চুজ করুন, সেই ক্যান্ডেলটা চুজ করুন। আমি ততক্ষণে মুন ওরাকল থেকে আপনাদের জন্য কিছু কার্ড তুলে নেব। এখন দেখাবো না সেটা, আফটার রিডিং আমি সেই কার্ডটা আপনাদের দেখাবো, ঠিক আছে। তাহলে সবার আগে আমি মুন ওরাকল থেকে কিছু কার্ড তুলি এবং তারপরে আমি আপনাদের জন্য রিডিংটা শুরু করব। তো তিনটে আমি নিলাম ফর ব্ল্যাক ক্যান্ডেল অ্যান্ড আরও তিনটে কার্ড আমি নিয়ে নেব ফর হোয়াইট ক্যান্ডেল, ঠিক আছে। তাহলে আমি এটা রাখলাম। আমি আপনাদের কাউকেই দেখাবো না এখন যে কি কি আছে এই কার্ডের মধ্যে, এটা আপনাদের একেবারে ওয়্যাক্সের শেষে কি গাইডেন্স দিচ্ছে সেটা দেখাবো। তো এই দুটো পাইল হয়ে গেল, আপনারা পাইলটা একটু চুজ করে নিন। চোখ বন্ধ করুন, পাইল চুজ করার জন্য যেটা আমি সবসময় বলি, চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে আপনারা মেডিটেশন করুন দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ওপর। তারপরে চোখ খুলে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে আপনি সেইটাই চুজ করবেন। যদি আপনার মনে হয় আপনার দুটোই ভালো লাগছে, দুটোই আপনাকে অ্যাট্রাক্ট করছে, আপনি দুটো পাইলই দেখতে পারেন, কোনো না কোনো বার্তা অবশ্যই পাবেন সেখান থেকে, ঠিক আছে। তাহলে আশা করছি আপনারা পাইল সিলেকশন করে নিয়েছেন। এবার আমি চলে যাব হচ্ছে রেমেডি পার্টে। রেমেডি পার্টে প্রথমে অমাবস্যাটাকে নিয়ে দু একটা জিনিস একটু বলে নিই। ভাদ্র মাসে যে অমাবস্যাটা হয় তাকে বলা হয় ভাদ্রপদ অমাবস্যা। এই অমাবস্যাতে বলা হয় নদীতে যদি আপনি স্নান করতে পারেন তাহলে বিশেষ লাভ অর্জন হয়। নদীতে স্নান করলে আপনার বিশেষ কিছু গুণ অর্জিত হয়, আপনার পিতৃদোষ কেটে যায়। যাদের হরোস্কোপে পিতৃদোষ আছে, যারা বুঝতে পারেন যে তাদের অ্যানসেস্টারদের কোনো না কোনো হয়তো তাদের জন্য তাদের জীবনে অনেক টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তারা এই দিন নদীতে স্নান করে কিছু অন্ন বস্ত্র, অবশ্যই কিছু যাদের প্রয়োজন আছে নিডি মানুষকে তারা দান করবেন। নদীতে সাদা ফুল, কুশ ঘাস, যেটা কুশ হয় না, যার আমরা ওই পুজোর সময় কুশের আংটি পরি বলি, সেই কুশ ঘাস এবং কালো তিল দিয়ে আপনারা তর্পণ করতে পারেন নদীতে পিতৃদের উদ্দেশ্যে, আপনার পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে। এই অমাবস্যাটা পড়ছে কবে না, 2 সেপ্টেম্বর সকালবেলা 5টা 21 সকালবেলা ভোরবেলা পড়ছে। আর ছাড়ছে কবে না 3 সেপ্টেম্বর সকালবেলা 7টা 24। তো নদীতে স্নান যারা করবেন তারা কিন্তু প্লিজ 3 তারিখে করবেন, 3 তারিখেই নদীতে স্নান করাটা প্রয়োজন।
এছাড়াও আমি যেটা বলছিলাম যে নেগেটিভিটি কাটানোর জন্য কি আছে। নেগেটিভিটি কাটানোর জন্য আপনারা এমনিতে প্রতিদিন যেটা করতে পারেন সেটা হচ্ছে সকালবেলা যে ঘর পোছা হয়, যারা নিজেরা পোছেন বা যাদের হাউস হেল্প আছে, হাউস হেল্প মুছে দেয়, তাদের প্রত্যেকে তারা চেষ্টা করবেন একটুখানি সন্ধক নুন, রক সল্ট নিয়ে ঘর মোছার জলের মধ্যে দিয়ে সেই জলটা দিয়ে পোছা দিতে। এতে কিন্তু আপনারা জুতোর সাথে যে নেগেটিভিটিটা নিয়ে আসছেন, বাইরে তো জুতো কত কিছু মারায়, তাই না, সেটা আমরা তুলে কিন্তু ঘরেই রাখি। আমাদের জুতো রাখার ঘর বাইরে কারোর হয় না, ঘরের ভিতরেই থাকে। তো জুতোর সাথে যে নেগেটিভিটিটা আসছে সেই নেগেটিভিটিটা এই পোছার ফলে কেটে যাবে। এছাড়া আমরা প্রতিদিন যদি স্নানের জলে সল্ট দিয়ে চান করতে পারি, সল্ট মিশিয়ে একটু গঙ্গা জল মিশিয়ে যদি স্নান করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক নেগেটিভিটি কেটে যায়। আমি আজকে স্পেশালি বলবো এই নিউ মুনে আপনি যদি এটা মনে করেন যে আপনাকে কেউ নেগেটিভ এনার্জি সেন্ড করছে, আপনি তার নাম জানেন না কিন্তু আপনি ফিল করছেন যে কোনো জায়গায় গেলে আপনার হেভি লাগছে, বাড়িতে এলে আপনার হেভি লাগছে, অথবা ধরুন এরকম একটা ফিলিংস আপনার মধ্যে এলো যে আপনি এই জায়গাটা এন্টার করতেই আপনার মনে হচ্ছে কীরকম যেন একটা এনার্জি, আমার ঠিক বডিতে ভালো লাগছে না এনার্জিটা, এরকম যদি একটা জিনিস হয়, অর্থাৎ বা কাউকে দেখে আপনার মনে হয় যে দৃষ্টিটা আমার ভালো লাগছে না, এ হয়তো আমার জন্য খারাপ কিছু চাইতে পারে, খারাপ কিছু ভাবতে পারে, এই রকম চিন্তাভাবনা যদি আপনাদের মধ্যে থেকে থাকে, তখন আপনারা কি করবেন। মিন্ট যে লিভ হয়, মিন্ট লিভ, সেই মিন্টের যে পাতা, সেই পাতা কিছুটা নেবেন, নিয়ে গরম জলে তাকে ফোটাবেন, ফুটিয়ে ঠান্ডা করুন। একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে, মানে ফোটালেন গরম জলে একটু, ফোটানোর পরে তারপরে সেটাকে ছাঁকনি করে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে জলটা একেবারে ঠান্ডা হতে দেবেন। একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে সেই ঠান্ডা জলটা দিয়ে আপনাদের চুল ধুয়ে নেবেন। কেন বলছি, নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক যেটা হয় সেটা কিন্তু বেশিরভাগটাই আমাদের চুলে স্টোর হয়। এই জন্য দেখবেন যখনই বলা হয় যে কারোর কোনো ক্ষতি করতে চাইছে কেউ, বা কেউ কারোর ওপর কালো জাদু যেটা বলা হয়, যেটার এক্সিস্টেন্স সম্পর্কে কিন্তু দেখুন হয়, কিন্তু যারা করে তারা সমাজে অতটা বেরোয় না তারা, ঠিক আছে। তো যারা বলা হয় যে কিছু ক্ষতি করার চেষ্টা করছে, তারা চেষ্টা করে সেই ব্যক্তির চুল নিয়ে যাবার। চুল দিয়ে খুব সহজেই ব্ল্যাক ম্যাজিক করা যায়। তো যারা এটা মনে করছেন যে তাদের সঙ্গে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তারা এটা ধরেই রাখবেন যে তাদের চুলে বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভিটিটা স্টোর হয়। সুতরাং এই চুলটা আপনি ওই মিন্ট জলে, পিওর মিন্ট জলে যদি আপনাদের মনে হয় অনেক মিন্ট দিয়ে ফেলেছেন, অল্প একটু 2-4টে পাতা দিলেই হবে, বা যদি মনে হয় আপনাদের যে একটু বেশি ঘন হয়ে গেছে, জলে মিশিয়ে নিন, ওই জলটা মিশিয়ে সেই জল দিয়ে চুলটা ধুয়ে ফেলুন। চুলটা ধুয়ে ফেললেন মানে স্নান করলেন, স্নান করে উঠে স্নানের শেষে চুলটা ওই জল দিয়ে আপনি ধুয়ে ফেললেন। এবার চুলটা ধুয়ে ফেলার পরে কি করবেন না, আপনি বেরোলেন শুদ্ধ কাপড় পরে, কাঁচা জামা কাপড় পরে, স্নান করার পর আমরা যেমন পরে একটা জায়গায় বসুন। ঠাকুর ঘরে বসতে পারলে খুব ভালো, পূর্ব দিকে মুখ করে বসুন। পূর্ব দিকে মুখ করে বসলেন, বসার পরে আপনি সামনে একটা প্রদীপ বা একটা বাতি জ্বালিয়ে নেবেন, দেখবেন শরীর ভালো লাগবে। তো তখন বাতিটা জ্বালিয়ে আপনি হাত জোড় করে ঠাকুরকে প্রণাম করে তারপরে আপনি বলবেন যে আমায় নেগেটিভ এনার্জি পাঠিয়েছে, আমি জানি না কে পাঠিয়েছে, যদি কেউ আমায় নেগেটিভ এনার্জি পাঠিয়ে থাকে বা যে আমায় নেগেটিভ এনার্জিটা পাঠিয়েছে, আমি তাকে তার এনার্জি ফেরত পাঠিয়ে দিচ্ছি। হাত জোড় করলেন, ঠিক এইভাবে বললেন যে আমায় নেগেটিভ এনার্জি পাঠিয়েছে, আমি তাকে চিনি না যে আমায় নেগেটিভ এনার্জি পাঠিয়েছে। এই কথাটা কিন্তু মাস্ট বলবেন, আমি তাকে চিনি না যে আমায় নেগেটিভ এনার্জি পাঠিয়েছে। আপনি জানেন না কে আপনার ক্ষতি করছে, আপনার যদি মনে হয়ে থাকেও আমি জানি এই ব্যক্তিটি আমার ক্ষতি করছে, নাও করতে পারে। সুতরাং কারোর ক্ষতি নিজের অজান্তে চাইবেন না, বলবেন যে আমায় নেগেটিভ এনার্জি পাঠিয়েছে, আমি জানি না কে পাঠিয়েছে, কিন্তু যে পাঠিয়েছে আমি তাকে তার নেগেটিভ এনার্জি ফেরত পাঠিয়ে দিচ্ছি। এইভাবে জিনিসটা ইউনিভার্সের কাছে ছেড়ে দেবেন, দেখবেন আপনার কাছ থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে। এবার ইউনিভার্স সেটাকে নিয়ে কী করবে সেটা সম্পূর্ণরূপে তার নিজস্ব ব্যাপার। ইউনিভার্সের কাছে কোনোদিন কারো শাস্তি কামনা করবেন না। আপনি যদি শাস্তি কামনা করেন তাহলে আপনি ইউনিভার্সকে বলে দেবেন যে আপনি কি চাইছেন। আপনি যদি শাস্তি কামনা না করেন, ইউনিভার্স তার মতো করে কিন্তু রিভেঞ্জ নিয়ে নেবে, ঠিক আছে। এইটা 3বার বললেন। এইবার 3বার এটা বলার পরে তারপরে বসে 5 মিনিট আপনারা চান করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ঠিক আছে। এই চানটা 5 মিনিট করলেন, করে একটু যদি চোখ বুজে বসে থাকতে ইচ্ছা করে একটু বসে থাকবেন, দেখবেন ভালো লাগবে। যখনই কোনো মেডিটেশন করবেন
তারপরে যখন উঠবেন, হঠাৎ করে উঠবেন না, চোখ বন্ধ করে তো আমরা মেডিটেশন করি, তো মেডিটেশন করার পরে হাতগুলো মানে আফটার মেডিটেশন আপনার হাতের যে পজি হোক, জ্ঞান মুদ্রা হোক বা ধরুন ধ্যান মুদ্রা হোক, যে 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 পজিশনে আপনি আপনার হাতে রাখুন বা প্লেন হাত এরকম পেতে রাখলেন, সেটা করার পরে হাত দুটোকে এইভাবে ঘষবেন, ঘষে সেই হাতটা এরমভাবে চোখে মুখে দেবেন পুরো, ঠিক আছে? নিজের চোখ দুটোকে মুখে পুরো গরম ঊর্জাটা দিয়ে তারপর ধীরে ধীরে চোখটা খুলবেন। কমপ্লিট হয়ে গেল। দেখবেন এটা করার পরে এই নিউ মুনে আপনার সমস্ত নেগেটিভিটি কিন্তু আপনার কাছ থেকে চলে যাবে, আপনি একটা পজিটিভ ঊর্জা পাবেন। ঠিক আছে, হলো রেমেডিয়াল পার্ট আমার। এবারে আমি ডিরেক্ট চলে আসছি ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ে। শুরু করব আমি কোনটাকে দিয়ে? পাইল 1 অর্থাৎ আমার ব্ল্যাক ক্যান্ডেলের গ্রুপকে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, পাইল নাম্বার 1, আপনারা যারা এই ব্ল্যাক ক্যান্ডেলটা চুজ করেছেন এবং তার সাথে সাথে এই 3টে কার্ড চুজ করেছেন, চলুন আপনাদের রিডিংটা শুরু করি। কার্ড তো আমি এখনই দেখাবো না, অ্যাজ আপনাদের প্রথমেই বলে দিয়েছি। কার্ড আমি এখানটা সাজিয়ে রাখলাম। দাঁড়ান, বলটা নিয়ে আসি। ঠিক আছে, ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই প্রথমে, তারপরে আমি আপনাদের এনার্জি ক্যাচ করব। আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই ফ্লেমটার দিকে একটুখানি তাকিয়ে থাকুন। 5 4 3 2 1। আশা করছি আমি আপনাদের এনার্জির সাথে নিজেকে অ্যালাইন করতে পেরেছি। চলুন আমি তাহলে রিডিংটা করা শুরু করব। দেখে নেব এই নিউ মুন আপনাদের এনার্জি কোথায় আসছে, ইউনিভার্স কী বার্তা দিচ্ছে আপনাদেরকে। একটা ওপেন এনার্জি পাচ্ছি, বুঝলেন বন্ধুরা? খুব লাইট এনার্জিটা, খুব লাইট, মানে কোনো হেভিনেস নেই আপনাদের মধ্যে যে আপনারা ব্ল্যাক ক্যান্ডেল চুজ করেছেন আপনাদের মধ্যে হেভিনেস আছে, না। যদি কোনো রকমের ফিলিংস হয়েও থাকে সেটা কোনো কারণে আছে, দেখছি কী কারণে, কিন্তু একটা খুশির ভাইব আসছে আর কি, হ্যাপিনেসের একটা ভাইব আসছে। আপনার ছোটোবেলাটা খুব ভালো কেটেছে, আপনার চাইল্ডহুড মেমোরি খুব ভালো, খুব ভালো সময় কাটিয়েছেন আপনি ছোটোবেলাটায়। সবার সাথেই ভালো সম্পর্ক ছিল ছোটোবেলায়, ফ্রেন্ড, রিলেটিভ, এদের সবার সঙ্গে খুব সুন্দর সম্পর্ক ছোটোবেলায় আপনাদের। ছোটোবেলায় আপনি যেখানে ছিলেন, মানে যে জায়গায় বড় হয়েছেন, হতে পারে এখন আপনি সেই জায়গাটায় নেই। মানে এরকম ব্যাপারটা হচ্ছে যে আপনার পেরেন্টসের হয়তো ট্রান্সফারের জব ছিল, সেই জন্য সেই জায়গাটা ছাড়তে বাধ্য হয়েছেন আপনি। আপনার ঘুরে ঘুরেই কাজ, পেরেন্টসের শো, আপনাকে যেতে হয়েছে। অথবা এরকমও হতে পারে, আরও একটা এনার্জি পাচ্ছি যে কোনো কারণে আপনি যে বাড়িতে আগে থাকতেন সেই বাড়ি আপনাকে বিক্রি করে দিতে হয়েছে, অথবা আপনারা সেখান থেকে উঠে ফুল ফ্যামিলি উঠে অন্য জায়গায় শিফট করেছেন, সেই বাড়ি বিক্রি করে দিয়েছেন, ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন, দিয়ে অন্য কোনো জায়গায় শিফট করেছেন, এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। আপনি বর্তমানে যে বাড়িতে থাকছেন সেই বাড়ির আশেপাশে পুকুর জাতীয় বা জলাশয় জাতীয়, পুকুর মানে জলাশয় মানে শুধু যে পুকুর, নদী অথবা বড় জলের ট্যাঙ্ক থাকতে পারে, এবং আশেপাশে একটু রিলিজিয়াস মন্দির দেখতে পাচ্ছি, যে জায়গায় অ্যাট প্রেজেন্ট আপনারা রিসেন্ট আছেন। ছোটোবেলার যে জায়গাটা থেকে আপনারা চলে এসেছেন না, যে বাড়িটা ছেড়ে আপনারা চলে এসেছেন, সেখানটা কিন্তু আপনি খুব মিস করছেন। আপনাদের মধ্যে এখানে কেউ কেউ আছেন মানে যাদের মা বাবারা ইন্টারকাস্টে ম্যারেজ করেছেন, ঠিক আছে, অর্থাৎ ইন্টারকাস্ট কাপল আপনারা, মানে দুটো আলাদা আলাদা ধর্মের মধ্যে আপনাদের মা বাবার বিয়ে হয়েছে। আপনার কথা বলছি না, আপনার মা বাবার বিয়ে হয়েছে। তো সেই হিসাবে আপনি কিন্তু সেই কারণেও হতে পারে যে তারা সেখানটা ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে, এরকম একটা এনার্জি আমি কিন্তু খুব স্ট্রংলি এখান থেকে পাচ্ছি।
আপনার আপনার লাইফটা সাকসেসফুল হবে। আপনার বাবা মা যতটা সাকসেসফুল, আপনার পেরেন্টস যতটা সাকসেসফুল আছে, আপনি আপনার লাইফে কিন্তু তার থেকে অনেক বেশি সাকসেসফুলি আপনার লাইফটাকে রান করতে পারবেন। ফিনান্সিয়ালি স্পেশালি আপনি অনেক বেশি সাকসেসফুল হবেন, বেশি টাকা পয়সা থাকবে আপনার বাবা মায়ের থেকে। পাস্টে এমন কিছু একটা ঘটেছে যেটা আপনাকে ট্রমাটাইজ করে দিয়েছে। ট্রমাটাইজ করে দিয়ে সেই ঘটনাটা কিন্তু আপনার মধ্যে একটা রাস্টিক চেঞ্জেস এনেছে। মানে আপনি চাইল্ডহুডে একদম খুব সুন্দর চাইল্ডহুড ছিল আপনার, খুব ভালো সবার সঙ্গে সম্পর্ক, কিন্তু সেই জায়গা থেকে হঠাৎ করে এমন কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যে ইনসিডেন্টের ফলে আপনি হঠাৎ করেই আপনার ছোটোবেলাটা ভুলে গিয়ে একেবারে ম্যাচিওর হয়ে উঠেছেন। ঠিক আছে, জীবনে ট্রান্সফরমেশন দেখেছেন আর কি, আপনি হঠাৎ করেই আপনার লাইফের একটা ট্রান্সফরমেশন হয়েছে, আপনি সেখান থেকে ম্যাচিওর হয়ে উঠেছেন। তা সত্ত্বেও, এই ট্রান্সফরমেশনটা সত্ত্বেও আপনি কিন্তু বেশ জেন্টাল অ্যান্ড কাইন্ড, মানুষের প্রতি দয়া মায়া সমস্তটাই আপনার আছে। আপনার জীবনে কিন্তু আপনি খুবই দয়ালু প্রকৃতির একজন মানুষ। এত বড় একটা ট্রমার মধ্য দিয়ে আপনি গেছেন জীবনে, তা সত্ত্বেও নিজের জেন্টলনেস আপনি কোনোদিনই ভোলেননি। আপনি আগে যে কাজগুলো করতে চাইতেন, করলে খুশি হতেন, আপনি সেই কাজগুলো প্লিজ আবার করুন, তাহলে আপনার ইনার চাইল্ড বেঁচে থাকবে। ইনার চাইল্ড যদি আমাদের নিজেদের মধ্যে থেকে যদি জীবনের বাচ্চামি ভাব চলে যায়, নিজের যে বাচ্চামি ভাবটা আছে সেটা যদি আমি কাটিয়ে দিই, তাহলে কিন্তু আমি কোনোদিনই জীবনে আর ভালো কিছু করতে আমার ইন্টারেস্ট লাগবে না, বুঝেছেন? তো নিজের বাচ্চামি ভাবটাকে কোনোদিনই জীবন থেকে চলে যেতে দেবেন না। এছাড়াও আর একটা এনার্জি পাচ্ছি, আমি জানি না এটা কতটা ঠিক, আপনারা একটু আমাকে জানাবেন। আপনাকে কেউ কেউ ইউজ করছে, সেটা আপনি বুঝতে পারেন। মানে আপনার এই ভালো মানুষই, আপনার এই জেন্টালনেস, আপনার এই কাইন্ডনেস, এইটাকে কিছু কিছু মানুষ ইউজ করছে, আপনি সেটা বুঝতে পারছেন। আপনি একটা টক্সিক রিলেশনশিপও দেখতে পাচ্ছি, বুঝলেন তো? এত ভালো চাইল্ডহুড, তারপরে একটা টক্সিক রিলেশনশিপ, এই জিনিসটা কিন্তু আপনাকে হঠাৎ করেই একেবারে পাল্টে দিয়েছে। আপনাকে কেউ কন্ট্রোল করছে, একটা কন্ট্রোলিং পাওয়ার দেখতে পাচ্ছি, যে কন্ট্রোলিং পাওয়ারটা আপনাকে পুরোপুরি কন্ট্রোল করছে। হঠাৎ করে আপনার জীবনে এসেছে এবং তারপরে আপনাকে কন্ট্রোল করছে। আপনি অনেক সহ্য করছেন, কিন্তু সহ্য করতে করতে আপনি সেই সহ্যের সীমাটা অলরেডি ছাড়িয়ে ফেলেছেন। আপনি এখন সেখান থেকে বেরিয়ে যাবার কথা ভাবছেন। কেউ কেউ আছেন যারা অলরেডি বেরিয়ে গেছেন, আর কেউ কেউ আছেন যারা বেরিয়ে যাওয়ার কথা খুব স্ট্রংলি ভাবছেন, তারা বেরিয়ে যেতে পারবেন বলেও একটা চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি খুব তাড়াতাড়ি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাবেন। সোশ্যাল গ্যাদারিং আপনাদের আত্মীয় স্বজনের হতে পারে, বন্ধুবান্ধবদের হতে পারে, অথবা আরও যে কোনো একটা কোনো ধরনের সোশ্যাল গ্যাদারিং আমি দেখতে পাচ্ছি খুব স্ট্রংলি। এই সোশ্যাল গ্যাদারিংয়ে আপনার কোনো সাকসেস অ্যানাউন্সমেন্ট হবে, অর্থাৎ আপনি জীবনে কিছু একটা অ্যাচিভ করেছেন, সেই অ্যাচিভমেন্টটাই সোশ্যাল গ্যাদারিংয়ে কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট হতে দেখতে পাচ্ছি। আপনার কোনো সাকসেস সোশ্যাল গ্যাদারিংয়ে অ্যানাউন্সমেন্ট হবে, ঠিক আছে? আপনার কোনো কিছু লোন ছিল, যে মানে আপনি লোন নিয়েছিলেন কোথাও থেকে, হয়তো ইনস্টলমেন্টে কিছু কিনেছেন অথবা ব্যাংকে কোনো লোন চলছে, সেই লোনটা কিন্তু খুব তাড়াতাড়ি রিপেমেন্ট হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। যে লোনটা নিয়েছিলেন সেই লোনটা খুব তাড়াতাড়ি রিপে হয়ে যাবে। কিছু হয়তো যদি মর্টগেজ দিয়ে কিছু নিয়ে থাকেন, সেই মর্টগেজটা থেকেও কিন্তু ছাড়িয়ে নেবার জিনিসটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি খুব তাড়াতাড়ি জীবনে কাউকে পেতে চলেছেন যে আপনার ফিনান্সিয়াল যে প্রবলেম আছে, এই মুহূর্তে আপনার ফিনান্সিয়াল প্রবলেমটা শেষ করে আপনাকে কিন্তু ফিনান্সিয়ালি স্ট্রং করবে। আপনি স্বপ্ন দেখুন, আপনি যদি স্বপ্ন দেখেন, আপনার স্বপ্নকে যদি আপনি স্ট্রংভাবে সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেন, আপনি কিন্তু তাহলে দেখতে পাবেন, আপনি কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন। এই পাইলটা যারা যারা দেখছেন না, তাদের মধ্যে আমি মানে এটা একটা পাচ্ছি, তাদের কারোর মধ্যে খুব ভালো ইনটিউশন পাওয়ার আছে, খুব ভালো ইনটিউশন পাওয়ার আছে। আপনারা হয়তো অকাল্ট সায়েন্সের সাথে যুক্তও আছেন, বুঝলেন?
ট্যারোট, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি এইসব প্র্যাকটিস করছেন। কেউ কেউ অনেক দিন ধরেও প্র্যাকটিস করছেন, কেউ কেউ আছেন যারা হয়তো নতুন শুরু করেছেন। অনেকেরই আমি এই এনার্জিটা পাচ্ছি হঠাৎ করেই যে আপনারা অকাল্ট সায়েন্সের সঙ্গে এই গ্রুপের অনেকেই কিন্তু যুক্ত আছেন। কেউ কেউ ম্যাথস, ফিন্যান্স এই গ্রুপেরও কেউ আছেন। যারা দেখছেন এই গ্রুপটা, আমাকে একটু জানাবেন তো প্লিজ যে আপনাদের মধ্যে কেউ ম্যাথস বা ফিন্যান্স এই জাতীয় কোনো জিনিসের সঙ্গে যুক্ত আছেন কিনা, বা অকাল্ট সায়েন্সের সঙ্গেও কেউ যুক্ত আছে কিনা আমাকে একটু প্লিজ জানাবেন। আপনার ইউনিক একটা এনার্জি আছে, আপনার খুব ভালো একটা এনার্জি আছে। এই এনার্জির জন্য মানুষজন আপনাকে পছন্দ করে। এখানে আমি খুব স্পেসিফিক বলছি, যারা অনেক রাত জেগে থাকেন, অনেক রাত পর্যন্ত যারা জেগে থাকেন, এই পাইলের যারা অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, জেগে পড়াশোনা তো খুব কমজনই করছেন, এখানে পড়াশোনার তেমন একটা এনার্জি আমি পাচ্ছি না। তো যারা অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, তাদের লাইফে কিছু স্পেশাল কিছু একটা দেখতে পাচ্ছি। দাঁড়ান একটু এনার্জিটা ক্যাচ করার চেষ্টা করি। তাদের মধ্যে খুব স্ট্রং একটা পজিটিভ এনার্জি পাচ্ছি। আমি তাদের অনুরোধ করব, আপনারা একটু ক্রিয়েটিভ কিছু নিয়ে ভাবুন। রাতে ভুলভাল কিছু না ভেবে, বা রাতে ধরুন বাজে কোনো জিনিস না ভেবে, আপনারা একটু প্লিজ ক্রিয়েটিভ কিছু নিয়ে ভাবার চেষ্টা করুন। ঠিক আছে, আপনি গড গিফটেড আছেন, সেটা ওয়েস্ট করবেন না প্লিজ। আপনার মধ্যে স্ট্রং ইনটিউশন পাওয়ার আছে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। এখানে কারোর আমি দেখতে পাচ্ছি আপনাদের হয়তো মার্কারি খুব স্ট্রং পজিশনে আছে চার্টে। ডান্সিং, ড্রয়িং, সিঙ্গিং, ভয়েস ওভার আর্টিস্ট এই জাতীয় একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে এনার্জি পাচ্ছি। তো আপনাদের মার্কারি খুব স্ট্রংভাবে পজিশনে আপনাদের চার্টে আছে। আপনারা ছোটোবেলায় যে জিনিসটা করতেন, বা যে এর মধ্যে যে কাজগুলো করতেন ছোটোবেলায়, সেটা আপনারা আবার শুরু করতে পারেন। তাহলে আপনাদের জন্য সেটা কিন্তু খুব ভালো ফল দেবে। আপনারা যদি আবার সেটা শুরু করতে পারেন, আপনারা হয়তো মিডিলে ছেড়ে দিয়েছিলেন কোনো কারণে, তো আমি আপনাদের অনুরোধ করব ছেড়ে দেবেন না। পার্টনারশিপের ক্ষেত্রে কিছু গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন। যে কোনো ধরনের পার্টনার যার সঙ্গে এখনও সম্পর্কে আছেন, মানে আপনারা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকেন, বা হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন, কিছু একটা ভালো জিনিস আপনারা এক্সপেক্ট করতে পারেন। আপনাদের রিলেশনশিপটা কিন্তু মিউচুয়াল, ভালোবাসা আছে, দুজন দুজনকে ভালোবাসেন, রেসপেক্টও আছে। মাঝে মাঝে ঝামেলা হয়, সেটা তো হবেই, যে কোনো সম্পর্কেই হয়, কিন্তু আপনারা দুজন দুজনকে বোঝেন, দুজন দুজনের কি নিড আছে সেটা জানেন, একে অপরকে সম্পর্কে আপনারা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। এটা একটা খুব ভালো জিনিস আপনাদের সম্পর্কের মধ্যে। আপনি যদি সিঙ্গেল হন, এখানে এই পাইলে যারা আছেন তারা যদি কেউ সিঙ্গেল হন, তাহলে নেক্সট খুব বড় কিছু, ঠিক আছে, খুব বড় কিছু একটা এক্সপেক্ট করুন নেক্সট ফুল মুনের মধ্যে। ওকে, মানে ধরুন এইটা তো নিউ মুন আসছে, নেক্সট ফুল মুন অর্থাৎ 15, আমি এটা আগেই জিনিসটা দিচ্ছি, তো 15 to 20 ডেজের মধ্যে আপনাদের এমন কারোর সঙ্গে দেখা হতে চলেছে যার সাথে আপনার রিলেশনশিপ বিল্ড আপ হবে নতুন করে। সোশ্যাল পার্টিতে দেখা হতে পারে। এই দেখা হওয়াটা কিন্তু একেবারেই পুরোপুরি একদম ওই লাভ এট ফার্স্ট সাইটের মতো হয়ে যাবে। অর্থাৎ সেও দেখবে আপনাকে, দেখে তারও ভালো লাগবে, আপনিও দেখলেন, দেখে আপনারও ভালো লেগে গেল। এরকম একটা খুব এনার্জেটিক রিলেশন আছে, খুব ভালো সম্পর্ক আছে আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, লাভ এট ফার্স্ট সাইট হতে পারে, সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল গ্যাদারিংয়ে দেখা হতে পারে। আপনারা যারা এখানে ফিমেল আছেন তাদের আমি অনুরোধ করব, এর মধ্যে অর্থাৎ এই নিউ মুন থেকে ফুল মুনের মধ্যে আপনারা যদি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যান, আপনারা রেড অর পিঙ্ক কালারের ড্রেস একটু পরবেন। এবং যে সমস্ত মেল যারা আমার দেখছেন, মেল ফ্রেন্ডরা যারা আমার দেখছেন, তাদের আমি অনুরোধ করব ব্লু অর ইয়েলো কালার পরে যাবেন। ঠিক আছে, এতে কিন্তু আপনাদের সেই সোশ্যাল পার্টিটা, যে কোনো গ্যাদারিংয়ে গেলেন, কারোর সঙ্গে ধরুন দেখা হওয়ার আছে, সেই দেখা হওয়াটা বা সেই মিটিংটা আপনাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। আপনারা তার থেকে অনেক বেশি পজিটিভ ভাইবস পাবেন এই ড্রেসগুলো যদি আপনি পরে যান। তো কারেন্ট সিচুয়েশানে আমি আপনাকে বলবো ইউনিভার্সকে বিলিভ করুন। সিচুয়েশান আপনি যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ নয়।
সো ম্যানিফেস্টেশন করুন, ইউনিভার্সকে বিলিভ করুন, ইউনিভার্সের ওপর ছেড়ে দিন সমস্তটা, যেটা লেখা আছে সেটাই হবে। আপনি শুধু জানতে পারবেন যে আপনার জন্য কি হবে। তো খারাপ কিছু ভাববেন না, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকুন, পজিটিভিটি নিজের মধ্যে রাখলে তাহলে দেখবেন ঠিক পজিটিভ এনার্জি আপনার সাথে অ্যালাইন করে যাচ্ছে। ঠিক আছে, রিডিংটা আমার এতটুকুই রইল। আমি এবার চলে আসবো আপনাদের কার্ডগুলো নিয়ে, অর্থাৎ এটা একটু সরিয়ে রাখছি। ঠিক আছে, কার্ড আপনাদেরকে এক্স্যাক্টলি কি বলছে, কি কি কার্ড এসছে আমার মনোরকালের তরফ থেকে? পাওয়ার, পেশেন্স অ্যান্ড অ্যাকশন। ভেরি গুড। দেখুন পুরো রিডিংটাই এর মধ্যে আমার আছে। আপনাকে একদম প্রথমেই বলেছিলাম যে আপনার পেরেন্টসদের থেকেও কিন্তু আপনি ফিনান্সিয়ালি অনেক বেশি স্ট্রং হয়ে উঠবেন। ঠিক আছে না? আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে, আপনার মধ্যে সেই ইনটিউশন পাওয়ার আছে, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। আপনারা কেউ কেউ হয়তো সিঙ্গিং, কেউ কেউ হয়তো ডান্সিং, কেউ হয়তো আপনাদের মার্কারি স্ট্রং আছে, এই সমস্ত কথাগুলো আমি আপনাদের বলেছিলাম। তো আপনি সেই ওয়াইজ আপনাদের অ্যাকশান নিতে হবে। আপনি যদি কিছু ভুলে গিয়ে থাকেন, ছোটোবেলার কোনো অভ্যেস যদি আপনি ভালো অভ্যেস ছেড়ে দিয়ে থাকেন, আপনি ছোটোবেলায় যেভাবে থাকতেন, যা কিছু করতেন, আপনি যদি সেগুলো এখন না করেন, আমি আপনাদের অনুরোধ করব প্লিজ প্লিজ ব্যাক টু ইয়োর ওল্ড হ্যাবিট। নাচ করুন, গান করুন, যারা যারা অ্যাস্ট্রোলজিতে আছেন তারা প্র্যাকটিস করুন ভালো করে। আপনাদের কিন্তু উন্নতি আছে, আপনাদের একেবারে উন্নতি আছে। তো আপনাকে অ্যাকশান নিতে হবে। বাড়িতে বসে থাকলে কিন্তু কিছুই হবে না। আপনারা যদি ভাবেন যে আমি বসে থাকবো আর সব কিছু হয়ে যাবে কারণ আমার ভাগ্যে লেখা আছে, না, ভাগ্য ওইভাবে লেখা হয় না। তো আপনাকে প্রপার অ্যাকশান নিতে হবে, আপনাকে প্রপারভাবে তার জন্য কাজ করতে। আপনার মধ্যে পাওয়ার আছে, আপনার মধ্যে ক্ষমতা কিন্তু আছে। আপনি সেই ক্ষমতাটাকে অপব্যবহার করে ভুলে গেছেন। আপনি ভুলে গেছেন যে আপনার ক্ষমতা আছে। তো এই ক্ষমতাটা কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, পেশেন্স, একটু ধৈর্য রাখুন। সময় যেটা খারাপ যাচ্ছে, একদম যেটা প্রথমেই বললাম, মানে একদম শেষে যে জিনিসটা আমি ভাইবসটা পেলাম আপনার, যে যতটা খারাপ আপনি ভাবছেন আপনার জীবনটা কিন্তু ততটা খারাপ নয়। তো আপনি ক্লেম করুন, আপনি এনার্জি ক্লেম করুন, একটু ধৈর্য রাখুন, ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন, বিলিভ করুন, তাহলেই দেখবেন আপনার এই নিউ মুন কিন্তু অনেক ভালো যাবে এবং এই নিউ মুনে আপনি অনেক পজিটিভ এনার্জি গ্যাদার করতে পারবেন। নেগেটিভ এনার্জি যদি আপনাদের মধ্যে এসেই থাকে তো আমি রেমেডিস তো দিয়েছি, রেমেডিস পার্ট আলাদা করে আমার দেওয়া আছে, আপনারা দেখে নিন একটু, নেগেটিভ এনার্জিটাও আপনাদের কাছ থেকে চলে যাবে। এতটুকুই রিডিং ছিল আমার আজকে। আপনারা যারা এই পাইল 1 অর্থাৎ ব্ল্যাক ক্যান্ডেলটা চুজ করেছিলেন তাদের জন্য। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমার পুরো দুনিয়া, আমার জন্য সব কিছু এটাই। আপনি যদি সাবস্ক্রাইব করেন কি হয় না, আপনার এনার্জিটা আমি আরও ভালো করে অ্যালাইন করতে পারি নিজের সঙ্গে, রিডিংটা আরও বেশি অ্যাকুরেট হবে, রেজনেট করবে আপনার সাথে আরও ভালো করে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে আবার পরের রিডিংয়ে। টাটা, ভালো থাকবেন সবাই। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনারা যারা এই হোয়াইট ক্যান্ডেলটা এবং এই 3টে কার্ড চুজ করেছেন, আপনাদের রিডিংটা শুরু করব। কার্ড তো আমি শেষে দেখব আমার রিডিংয়ের সাথে কতটা অ্যালাইন করতে পারছে সেটা নিয়ে। দাঁড়ান, বলটা আনি। বাতিটা একটু জ্বেলে নিই। আপনারা আপনাদের লাইফের কথা চিন্তা করুন, লাইফ এখন কোন পজিশনে যাচ্ছে, কি হচ্ছে। আপনাদের আমি অনুরোধ করব এই ফ্লেমটার দিকে একটুখানি তাকিয়ে থাকুন, আপনাদের এনার্জি সাথে আমার অ্যালাইন করতে সুবিধা হবে। 5 4 3 2 1। আশা করছি আমি আপনাদের এনার্জির সাথে অ্যালাইন করতে পেরেছি নিজেকে। চলুন তাহলে রিডিংটা শুরু করি আপনাদের। প্রথম ড্রপের সাথে আমি যে এনার্জিটা পেয়েছি সেটা হচ্ছে ইন্টেলিজেন্স। নেক্সট ওয়াইজ, আপনারা খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী, ওয়াইজ।
আপনার নিজের জগতে অনেক কিছু জানেন, মানে আপনি যে ফিল্ডে আছেন, যে ফিল্ডে আপনি কাজ করছেন, সেই ফিল্ড সম্পর্কে কিন্তু আপনি অনেক কিছু জানেন। লাইফ আপনাকে খুব কেয়ারফুল হতে শিখিয়েছে। আপনার জীবনে এমন কিছু ঘটনার মধ্যে দিয়ে আপনি গেছেন যেটা আপনাকে কেয়ারফুল করে তুলেছে। দেখব আমরা রিডিংয়ে কী ঘটনার মধ্যে দিয়ে গেছেন। মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস না করতে শিখিয়েছে। আপনি মানুষকে খুব তাড়াতাড়ি কিন্তু একেবারেই বিশ্বাস করেন না। কেন? আপনি কারোর উপর খুব রেগে আছেন, কোনো ব্যক্তির ওপরে আপনি প্রচণ্ড পরিমাণে রেগে আছেন, আপনি প্রতিশোধ নিতে চাইছেন তার উপর। আপনার মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা কাজ করছে এইখান থেকে, মানে একদম পুরো আপনারা রেগে আছেন, আপনারা যেন আক্রোশে কি করবেন খুঁজে পাচ্ছেন না, এই রকম একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংলি এখান থেকে পাচ্ছি। প্রতিশোধ স্পৃহা একটা কাজ করছে, আপনারা প্রতিশোধ নিতে চাইছেন। আপনি কিন্তু এটাও চাইছেন যে যে ভুল করেছে সে আপনার কাছ থেকে ক্ষমা চাক, তার সাথে আপনি এটাও জানেন যে সে ক্ষমা চাইবে না। কিন্তু যে ব্যক্তির ওপর আপনার এত রাগ, এত আক্রোশ, সে কিন্তু আপনার জীবনসঙ্গী নয়, আপনার পার্টনার তো দেখতে পাচ্ছি না তাকে। পার্টনারের কোনো এনার্জি এখানে আমি পাচ্ছি না। আপনার রাগ পাচ্ছি, আপনি প্রতিশোধ নিতে চাইছেন পাচ্ছি, কিন্তু পার্টনারের কোনো এনার্জি আমি এখানে একেবারেই পাচ্ছি না। হতে পারে সে আপনার ব্লাড রিলেটেড কেউ। আপনি প্রচণ্ডই অ্যাংসাস হয়ে আছেন, প্রচণ্ড অ্যাংজাইটি আপনার সেই মানুষটার কথা এখন এই রিডিংয়ে যেহেতু এসেছে, আপনি ভাবার সাথে সাথেই আপনি একদম পুরো আপনার এনার্জি মানে রেগে গেছেন। লাইফ পার্টনার নয়, সঙ্গী নয়, ব্লাড রিলেটেড কেউ হতে পারে আপনার, আত্মীয় স্বজন, অথবা খুব ক্লোজ ওয়ান, খুব ক্লোজ একদম। জীবনসঙ্গী ছাড়াও তো অনেক ক্লোজ হয়, খুব ক্লোজ হয়। আপনি স্যাটিসফাইড নয় জীবনে, আপনার জীবনে কিন্তু খুব স্যাটিসফ্যাকশানের অভাব আমি দেখতে পাচ্ছি এখানে। আপনি চাইছেন আপনার বন্ধুর ক্ষতি হোক, বন্ধু মানে যে যার কথা আমি বললাম এতক্ষণ ধরে, আপনি চাইছেন তার ক্ষতি হোক। কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার লাইফে অপরচুনিটিস চাইছেন। যারা নিউ জব, নিউ হোম, নিউ বিজনেস শুরু করবেন বলে ভাবছিলেন, তাদের জন্য ভালো সময় আসতে চলেছে, খুব ভালো সময় তাদের আসতে চলেছে। আমি এখানে একটা নাম্বার খুব স্ট্রংলি পাচ্ছি, সেটা হচ্ছে নাম্বার 7। আপনারা যারা, আপনাদের হয়তো কারোর জন্মদিন নাম্বার 7-এ হতে পারে, অথবা 7 আপনাদের খুব লাকি নাম্বার। আপনারা দেখবেন আপনাদের জীবনে অনেক ভালো কাজ 7 নম্বর দিনে হয়েছে। 7 মানে শুধু 7 অনলি নয়, 25ও 7 হতে পারে, মানে 2 + 5 7, 1 + 6 7, এরকম বলছি আমি, ঠিক আছে? 7 আপনাদের খুব লাকি কালার, এই লাকি নাম্বার 7 আপনাদের জন্য। তো আপনারা এখানে অনেকেই 7 বার্থ ডেট শেয়ার করছেন, অথবা 7 ডেটে আপনাদের জীবনে ভালো কিছু হয়েছে, আপনি একটু দেখবেন এটা। আপনি যদি, আপনার যদি লাইফে স্টাক মনে হয় নিজেকে, ঠিক আছে, যেটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, আপনার মনে হচ্ছে যে আপনি লাইফে স্টাক হয়ে গেছেন, আপনার কাছে আর কোনো অপশান নেই, যে কোনো সিচুয়েশান, জব, কেরিয়ার, এনি সিচুয়েশান, রিলেশনশিপ, এনি, যদি লাইফে যেটা স্টাক বলে আপনার যদি মনে হয়, তাহলে জেনে রাখুন এই জিনিসটা কিন্তু সত্যি নয়। আপনি এটা অনেক বেশি চেষ্টা করার জন্য কনসাসভাবে আপনার মনে হয়েছে যে আপনি লাইফে স্টাক হয়ে গেছেন, কিন্তু না, আপনি লাইফে এখনও অবধি স্টাক হননি। আপনার কাছে অপশানস আছে, আপনি সেখান থেকে অনেক কিছু চেস করতে পারেন, আপনি আপনার অপশানসগুলোকে ধরতেই পারেননি, ঠিক আছে, ধরতেই পারেননি আপনার অপশানসগুলোকে। আপনার সঙ্গে যে খারাপ কাজ করেছে বা যার প্রতি আপনার এই যে এতটা রাগ, সে কিন্তু তার কর্মের শাস্তি পাচ্ছে, অলরেডি পাচ্ছে। সে নিজেও জানে যে সে আপনার সাথে খারাপ করেছে বলে সে তার কর্মফল পাবে। কিন্তু একটা জিনিস আপনি মনে রাখবেন যে আপনি তার ক্ষতি করবেন না, ইউনিভার্সকে তার কাজ করতে দিন।
আপনি কারোর ক্ষতি করবেন না। আপনার যদি মনে হয়ে থাকে যে আপনার ক্ষতি করে দিয়েছে তার মানে আপনাকে তার ক্ষতি করতে হবে, আমি একেবারে হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করব কখনো কারোর ক্ষতির চিন্তা করবেন না। ইউনিভার্স যে আপনার ক্ষতি করবে, ইউনিভার্স ঠিক তার মতো করে তার ফল দেবে। আপনাদের যাদের মনে হয় যে যারা খারাপ করে তারাই তো জীবনে ভালো থাকে, আমরা ভালো করে জীবনে আমরা খারাপ আছি, এটা তার পূর্বজন্মের সঞ্চিত ভালো কর্ম। ভালো কর্মটা তাড়াতাড়ি শেষ হয়ে গিয়ে তারপরে সেও খারাপের দিকেই আসবে, আর সে এতটা খারাপের দিকে আসবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। কারোর ক্ষতি নিজে থেকে চাইবেন না, ইউনিভার্সকে কাজ করতে দিন। এখানে যারা কোর্ট কেসের মধ্য দিয়ে যাচ্ছেন, কিছু কিছু এনার্জি পাচ্ছি আমি যে আপনারা কোর্ট কেসের মধ্য দিয়ে যাচ্ছেন। এই কেসটা যারা নিজেরা করেছেন, ঠিক আছে, মানে কারোর এগেনস্টে নয়, আপনার এগেনস্টে নয়, আপনি যদি নিজে এই কেসটা করে গিয়ে করতে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার জন্য রেজাল্ট ভালো হবে, আপনি জাস্টিস পেতে চলেছেন, ঠিক আছে। একজন খুব ইয়ং পার্সনকে দেখতে পাচ্ছি আমি এখানে এনার্জিতে, যে আপনাকে হেল্প করতে চলেছে, ঠিক আছে। এই ব্যক্তিটাকে আপনি চিনতে পারবেন, আপনি দেখবেন যে ইয়ং পার্সনটার আমি কথা বলছি যে আপনাকে হেল্প করবে, তার খুব ভালো কমিউনিকেশন স্কিল আছে, ওয়েল এডুকেটেড। এরকম একটা ইয়ং পার্সনের কাছ থেকে আপনি হেল্প পেতে চলেছেন। হতে পারে আপনি যে কেস করেছেন কোর্টে তার উকিল হিসাবে আপনি যাকে রেখেছেন সেই ইয়ং পার্সন। যদি ইয়ং কাউকে আপনি উকিল হিসাবে রাখেন তাহলে আপনি অবশ্যই জেনে রাখবেন যে এই কোর্ট কেস আপনি জিতে যাবেন, ঠিক আছে। আপনার যারা পয়েন্ট অফ ভিউ এতদিন বুঝতে পারেনি, যারা এতদিন আপনাকে দোষী মনে করছিল কোনো একটা সিচুয়েশনের জন্য, তারা কিন্তু এবারে আপনার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারবে, অর্থাৎ আপনি কি বলতে চাইছেন, আপনি কি তাদের সঙ্গে শেয়ার করতে চাইছেন, আপনি কেন এই জিনিসটা বলেছেন, কেন আপনার এই কাজটা করেছে, যে কোনো কাজ, তারা এখন কিন্তু এটা বুঝতে পারবে যে কি অ্যাকচুয়ালি হয়েছিল। আপনাকে লোকে যে ভুল বুঝছিল বা আপনার নিকট আত্মীয়রা বা আপনার বন্ধুবান্ধবরা যারা ভুল বুঝেছিল, তারা কিন্তু এখন আপনার পয়েন্টটা পরিষ্কার করে বুঝতে পারবে। আপনার কোনো ভালোবাসার মানুষের সাথে রিউনিয়ন দেখতে পাচ্ছি, খুব স্পেসিফিক, সবার না, সবার জন্য একেবারেই না, আপনাদের এনার্জি প্রচণ্ডই ডিস্টার্ব, কিন্তু তাও তাদের মধ্যে কারোর দেখতে পাচ্ছি রিউনিয়ন। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, এই সম্পর্ক তাদের এঙ্গেজমেন্টের একটা এনার্জি পাচ্ছি, প্রপোজালের একটা এনার্জি পাচ্ছি। মানে ধরুন এখানে যারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন এই মুহূর্তে, যারা প্রেমের সম্পর্কে আছেন কিন্তু এখনও বিয়ে হয়নি, তাদের পার্টনাররা তাদেরকে বিয়ের প্রস্তাব দিতে চলেছে। আপনি পুরো জীবনটা জাস্টিসের জন্যই কাটিয়ে দিলেন, মানে বিচার চাই বিচার দাও করেই আপনি জীবনটা কাটিয়ে দিয়েছেন আপনার। অ্যাট প্রেজেন্ট তো এখন এই কথাটা খুব রেলেভেন্ট কথা, মানে আরজি কর নিয়ে আমরা যা দেখেছি, আরজি কর শুধুমাত্র একটা জায়গা তো নয়, যে কোনো একটা জিনিস দিয়ে মানুষের শুরু হতে হয়, তো সেই শুরু হচ্ছে আমাদের আরজি কর, ঠিক আছে। এর আগেও বহু মানুষের সঙ্গে এরকম বহু ঘটনা ঘটেছে, বহু মানুষ বহু দুঃখের মধ্যে দিয়ে দিন কাটিয়েছে, কত বাজে কাজ হয়েছে, কিন্তু যে কোনো একটা জায়গায় তো মানুষের ধৈর্য শেষ হবে, তো আরজি কর সেই ধৈর্যর পরীক্ষা নিয়ে ধৈর্যটা শেষ করে ফেলেছিল। তো আপনারা এই গ্রুপে যারা আছেন তারাও তাদের জীবনটা এরকম জাস্টিসের মধ্য দিয়ে, মানে জাস্টিস চাই, আপনার সাথে অন্যায় হয়েছে সেই জাস্টিস চাইয়ের এনার্জির মধ্যে দিয়েই আপনারা কিন্তু আপনাদের জীবনের অনেকটা টাইম কাটিয়ে দিয়েছেন। এই যে ব্যক্তির জন্য আপনি জাস্টিস চেয়েছেন না, এই ব্যক্তিটা যখনই দেখবেন তার কৃতকর্মের সাজা পেয়ে গেছেন, আপনি এই যে একটা স্টাগনেন্ট এনার্জির মধ্যে আছেন, নিজে অন্য কিছু ভাবতে পারছেন না, অন্য কিছু করতে পারছেন না, এই স্টাগনেন্ট এনার্জিটা আপনার কেটে যাবে, এবং এই স্টাগনেন্ট এনার্জিটা কেটে যাওয়ার ফলে আপনি কিন্তু ফ্রি হয়ে যাবেন। আপনার না মানে নেগেটিভ এনার্জিটার জন্য, এই নেগেটিভ এনার্জিটার জন্য আপনার কিন্তু আমি হার্ট চাকরায় একটা সমস্যা দেখতে পাচ্ছি, হার্ট চাকরা ব্লক হয়ে আছে, আপনি কাউকে ভালোবাসতে পারছেন না, কেউ আপনাকে মনে হচ্ছে যে আপনাকে কেউ ভালোবাসে না। তো এই হার্ট চাকরার জন্য আমার দেখবেন একটা দেওয়া আছে, একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আপনারা একটু হিলিং সাউন্ড বলে একটা আমার প্লেলিস্টে করাই আছে, তো আপনারা যদি একটু যান দেখতে পারেন, আরও অনেক হিলিং সাউন্ড দেওয়া আছে, তো একটু বসে শুনুন,
এগুলো তো এক এক মিনিটের সাউন্ড, আপনারা একটু চোখ বুজে শুনলেই হবে। জাস্ট চালিয়ে দিয়ে চোখ বুজে একটু বসে থাকুন, দেখবেন নিজেরাই অনুভব করবেন যে কতটা হালকা লাগছে আপনাদের এনার্জিটা। এই মানে ইউনিভার্স তো আমাদের কথা বোঝে না, ইউনিভার্স ফ্রিকোয়েন্সি বোঝে। ইউনিভার্স আপনার মধ্যে যে ফিলিংসটা আছে, আপনার বডি যে হিসেবে ভাইব্রেট হচ্ছে, আপনার বডিতে কি ভাইব আছে, সেই ভাষাটা ইউনিভার্স বোঝে। সুতরাং আপনারা প্রত্যেকে মেডিটেশন করুন। আপনাদের যাদের এখানে হার্ট চাকরা ব্লক আছে তারা প্লিজ হিলিং সাউন্ডটা শুনুন, তাহলে দেখবেন আপনাদের জন্য অনেক ভালো হবে, অনেক ভালো হবে। যেটা ভালোবাসেন তার উপরে ফোকাস করুন, ভালোবাসার জিনিসের ওপর ফোকাস করুন। আপনি যখনই দেখবেন খুব খারাপ মুডে আছেন, আপনি একটা ভালো গান শুনুন, আপনার মুড ভালো হয়ে যাবে। আপনি কিছু জোকস শুনুন, আপনার মুড ভালো হয়ে যাবে। অর্থাৎ কি, আপনি খারাপ মুডে আছেন কিন্তু তা সত্ত্বেও আপনি ওই যে নিজেকে একটু হাসলেন। আমাদের ব্রেন সত্যি মিথ্যে তো বোঝে না আলাদা করে। আপনি যদি খুব খারাপ সময়েও দেখবেন জোর করে হেসে ওঠেন, আপনি ইনস্ট্যান্ট একটা রিলিফ পেয়ে যাবেন। সুতরাং নিজের যেটা ভালো লাগছে সেটা করুন। ইউনিভার্সকে আপনার ভালো লাগাটা পাঠান ইউনিভার্সের কাছে, তাহলে ইউনিভার্স তার ভালো লাগাটাও আপনার কাছে শত গুণে ফিরিয়ে দেবে। আপনি যদি বলেন যে না আমি ভালো নেই, আমার ভালো লাগছে না, তাহলে দেখবেন এরকম ঘটনাই আপনার সঙ্গে পরপর ঘটতে থাকবে, যার ফলে আপনি ভালো থাকবেন না, আপনি ভালো কিছু করতে পারবেন না। তো আপনাকে আমি অনুরোধ করব, ইউনিভার্সকে জানান আপনি ভালো আছেন। ইউনিভার্সকে যখনই জানাবেন আপনি ভালো আছেন, তখনই দেখবেন আপনাদের আরও শতগুণে ভালো লাগা ফেরত চলে আসবে। একটা বই আছে দ্য অ্যালকেমিস্ট, পড়ুন। ইংলিশ আছে, বেঙ্গলি ভার্সনও আছে, অডিও বুক পেয়ে যাবেন ইউটিউবে। লিখুন না দ্য অ্যালকেমিস্ট অডিও বুক, বেঙ্গলি ভার্সন পেয়ে যাবেন, শুনুন। পড়তেও হবে না, পড়তে যদি আপনাদের ভালো না লাগে, শুনুন। বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমরা কি, আমাদের এনার্জি কোথায় শিফট হয়, আমাদের কি ভালো লাগা জীবনের মধ্যে আছে, সমস্তটা বুঝতে পারবেন। একটু শুনুন প্লিজ। আপনাদের মধ্যে এখানে অনেকের একটা এনার্জি পাচ্ছি আমি, যে আপনাদের কারোর না গাছ লাগানোর খুব শখ, মানে একটা গাছের এনার্জি হঠাৎ করে আমি পাচ্ছি। দেখুন আমার মনে হচ্ছে একটু রুট যাচ্ছে, একটু গাছ ডালপালা মেলিয়ে আছে, একটা গাছের খুব এনার্জি পাচ্ছি এখান থেকে আমি। কিন্তু আপনাদের কেউ হয়তো গার্ডেনিং করেন, কেউ গাছের পরিচর্যা করছেন, বাড়িতে হয়তো অনেক গাছ আছে, এটা খুব ভালো জিনিস। কেউ দেখবেন এখানে আমরা হার্বস চেনেন, আপনাদের মধ্যে কেউ আছেন যারা হার্বস চেনেন। আগেকার বাড়ির আমাদের মা ঠাকুমারা একটু কিছু হলেই দেখবেন এই পাতাটা নিয়ে এসে লাগিয়ে দিয়ে ভালো হয়ে যাবে, এই গাছের পাতা একটুখানি খেয়ে নে ভালো হয়ে যাবে। আপনারা কিন্তু চেনেন, হয়তো একটু ঠান্ডা লাগলো একটু তুলসী পাতা খেয়ে নিলেন, কদিন ধরে একটু করে জ্বর হচ্ছে একটু বেলপাতা খেয়ে নিলেন। মানে এই জাতীয় কোন হার্বসের মধ্যে কি গুণ আছে আপনাদের মধ্যে কেউ আছেন যেটা কিন্তু তারা চেনেন। আপনারা একটা ডিফিকাল্ট চয়েসের মধ্য দিয়ে যাচ্ছেন, অর্থাৎ যে কোনো দুটো বিষয়ের মধ্যে একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। আপনারা ঠিক কী করবেন আপনারা বুঝতে পারছেন না। আপনাদের মনে হচ্ছে জীবনটা পুরো একেবারে বরবাদ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। জব হতে পারে, জব অর বিজনেস কী করবেন আপনারা বুঝতে পারছেন না। লাভ অর কেরিয়ার কী করবেন বুঝতে পারছেন না। কেউ এখানে আছেন যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, তাদের মধ্যেও যে কনফ্লিক্টটা চলছে সেটা হচ্ছে ট্রেডিং করবেন অর ইনভেস্ট করবেন। এই একটা কনফ্লিক্ট আপনাদের মধ্যে, কিছু না কিছু নিয়ে একটা দুটো জিনিসের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছেন না, সেই কনফ্লিক্ট কিন্তু আমি আপনাদের মধ্যে পুরো স্পষ্ট করে দেখতে পাচ্ছি। সেভিংস করা টাকা কে কোথায় কাজে লাগাবেন সেটাও বুঝতে পারছেন না। আপনারা একটু ক্যালকুলেটিভ রিস্ক নিন প্লিজ, একটু রিসার্চ করুন, একটু দেখুন, অপরচুনিটিসের দিকে দেখুন, গুড অপরচুনিটি যেন কোনোভাবে মিস না হয়ে যায়। ক্যান্ডেল ওয়াক্সটা আমি এতটুকুই রাখলাম। এরপরে আমি একটু দেখে নেব যে কার্ড আপনাদেরকে এক্স্যাক্টলি কী বলছে, কোন বার্তা আপনাদেরকে দিচ্ছে মুন ওরাকল। অ্যাকসেপ্টেন্স, চেঞ্জ, এক্সট্রিম। দেখুন এই যে এতক্ষণ বলছিলাম জাস্টিস, আপনারা জাস্টিস চাইছেন, আপনারা জীবনে কোনো ক্ষেত্রে খুব খারাপ হয়ে আছেন, আপনারা কারোর থেকে চাইছেনই যে সে তার যেন ক্ষতি হয়ে যাক, আপনি নিজে থেকে তাকে ক্ষমা করতে পারছেন না, নিজের মধ্যেই যে একটা খারাপ এনার্জি আছে আপনার এই জন্যই কিন্তু আপনি একদম এক্সট্রিম লিমিটে চলে গেছেন। নিজে থেকে প্লিজ কারোর ক্ষতি চাইবেন না। চেঞ্জ আসছে তো, জীবনে চেঞ্জ আসছে, গুড অপরচুনিটি যেন মিস না হয়ে যায়।
চেঞ্জেস আসছে, একটু খেয়াল করুন, একটু প্রকৃতির কাছে যান, একটু প্রকৃতির সাথে অ্যালাইন হন, একটু রাতের বেলা আকাশ দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে একটু পাখির কলরব শুনুন, অনেক উত্তর পাবেন। নেচারকে যদি ভালো করে দেখেন, নেচার আপনাদেরকে অনেক কিছুর উত্তর দিয়ে দেবে। লাইফে চেঞ্জ আসছে, অপরচুনিটিস আসছে, গুড ভাইবস রিলিজ করুন নিজের মধ্যে দিয়ে, ইউনিভার্স আপনাকে গুড ভাইবস পাঠাবে। অ্যাকসেপ্ট করুন, প্লিজ অ্যাকসেপ্ট করুন আপনারা, যে আপনার ক্ষতি করার সে ক্ষতি করে চলে গেছে। আর একটা জিনিস বুঝুন, যে ক্ষতি করেছে সে ক্ষতি করেছে বলেই আজকে কিন্তু আপনি সেই এনার্জিতে আছেন যে আপনি ম্যাচিওরড হয়েছেন। আপনি তো না হলে ম্যাচিওরড হতেনই না, আপনি তো জানতেই পারতেন না। সব ভুল তো মানে বই আমাদের সেই শিক্ষা দিতে পারে না যে শিক্ষা আমাদের জীবন দিয়ে দেয়। তো আপনি সেই মানুষটার ভুলটা অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ সে ভুল করেছে, আপনি তার কাছ থেকে সরে এসেছেন, সে আপনার কাছ থেকে সরে গেছে, দ্যাটস ইট। তার আপনার জীবনে ওইটুকুই সম্পর্ক ছিল, ওইটুকুই তার রোল ছিল আপনাকে, যে সে আসবে, আপনাকে আঘাত দেবে, আপনাকে ম্যাচিওর করবে, চলে যাবে, চলে গেছে। কারোর ক্ষতি চাইবেন না, প্লিজ অ্যাকসেপ্ট করে নিন আপনার জীবনটাকে। আপনি ভালো থাকবেন, চেঞ্জ আসতে চলেছে জীবনে, এত এক্সট্রিম লিমিটেড স্ট্রেস প্লিজ নেবেন না, ঠিক আছে? ভালো থাকুন, গুড ভাইবস রাখুন জীবনে। তো রিডিংটা আমি এতটুকুই রাখছি আপনাদের জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনার একটা সাবস্ক্রিপশান আমার পুরো দুনিয়া। তাহলে ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে আবার পরের ভিডিওতে। টাটা।